নিজের বাবার কথা না শুনে রাজরিতের সঙ্গে থাকতে রাজি হলো বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা রাজরিত আর রাজরিতের বোনদের বলছে তোমরা প্লিজ এখন আসো, ডিল হয়ে গেলে ফাগুনের সঙ্গে তোমাদের দাদা রাজরিতের বিয়ে হবে। আর তখন হৃদ বলছে যদি ডিল না হয় তাহলে বিদ্যা বউ হয়ে আমার বাড়িতে যাবে, আমার স্ত্রী হয়ে। হৃদ ওখান থেকে চলে যেতেই হৃদের বোন যাওয়ার আগে বিদ্যাকে বলে যাচ্ছে জানো তো, আমার দা ভাই সারাক্ষণ তোমার নাম জপ করে। এত সহজে এমন একটা ভালোবাসার মানুষ পাওয়া যায় না। প্লিজ ওর হাতটা ছেড়ে দিও না, যা খুশি হয়ে যাক ওর হাতটা শক্ত করে ধরে রেখো প্লিজ। এক জীবনে মানুষ এই রকম ভালোবাসা পায় না, ইউ আর লাকি। এই বলেই তো রিতের বোনেরা ওখান থেকে চলে যায়। বিদ্যা কি করবে, অঞ্জলিকে পড়াচ্ছে কিন্তু ও কাঁদছে। তখন অঞ্জলি বলছে যে ম্যাম আপনি কাঁদছেন। তখন বিদ্যা বলছে কি বলতো, বায়োলজি না একটা অদ্ভুত সাবজেক্ট। এই বলেই তো বিদ্যা কাঁদছে। বিদ্যা তারপরে এই চোখের জল মুছে বলছে না না আমাকে কাঁদলে হবে না, আমাকে পারতেই হবে, ওদের সঙ্গে লড়তেই হবে। এরপর রাতেবেলা বিদ্যা তো একটুখানি স্পোর্ট ছিল, তখনই কে একজন এসে কলিং বেল বাজায়। তো বিদ্যা গিয়ে দরজা খুলতে দেখে যে ওর বাবা এসেছে কাশ্যপ। বিদ্যা দেখে খুশি হয়েছে, বলছে বাবা তুমি এখন কি হয়েছে, কিছু কি হয়েছে? তখন কাশ্যপ বলছে বাইরে দাঁড়িয়ে কথা শুনবে নাকি ঘর ঢুকতে দেবে? তখন বিদ্যা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কাশ্যপ তারপরে ঘরের ভিতর ঢোকে। বিদ্যা তারপরে কাশ্যপকে বলছে বাবা প্লিজ বসো না। তখন কাশ্যপ এদিক ওদিক দেখে বলছে আচ্ছা তার মানে এটাই তোমার রাজপ্রাসাদ তাই তো? বিদ্যা বলছে হ্যাঁ, আমার কাছে যেইটুকু সামর্থ্য আমার কাছে এটাই রাজপ্রাসাদের সমান। আমি এখানে বেশ ভালো আছি বাবা। চা খাবে? প্রথমে কাশ্যপবাবু বলে যে না খাবো না। তখন বিদ্যা বলছে ও তোমার বাড়ির মতো দামি চা পাতা নয় সেই কারণে বলছো? হতে পারে যে লোকাল দোকানের চা পাতা, কিন্তু চাটা কিন্তু আমি বেশ ভালোই বানাই। তখন কাশ্যপবাবু বলছে যে ঠিক আছে যাও গিয়ে চা নিয়ে আসো। বিদ্যা শুনেই খুশি হয়ে যায়, ছুটে যায় চা বানাতে। চা নিয়ে আসে, দেখে যে কাশ্যপবাবু একটা বই কিসব পড়ছে। তো বিদ্যা তখন জিজ্ঞেস করছে কি পড়ছো? কাশ্যপবাবু বলছে না না কিছু না। তখন বিদ্যা কাশ্যপবাবুকে বলছে হয়তো তোমার বাড়ির মতো দামি চা পাতা নয়, ভালো ডিশ নয়, কিন্তু তোমার জন্য অনেক ভালোবাসা নিয়ে চাটা বানিয়েছে এই প্রথমবার। কাশ্যপবাবু তারপরে চাটা খায়, খেয়ে বলছে হ্যাঁ ভেরি গুড। তখন বিদ্যাও খুশি হয়ে যায়, বলছে এই প্রথমবার তুমি কোনো ব্যাপারে আমার ভালো বললে বাবা। কাশ্যপবাবু তারপরে বলছে যে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তখন বিদ্যা বলছে হ্যাঁ জানি, তোমরা তো দরকার ছাড়া আমার বাড়িতে এই বাড়িতে আসবে না তাই না? তখন কাশ্যপবাবু বলছে তাহলে বলা যাক কথাটা কি। যাকে যে ডিলটা তুমি করেছিলে, যে কথাটা তুমি দিয়েছিলে আমাদের, সেটা কতদূর? বিদ্যা তখন হাসছে আর বলছে আমি ভাবি যে আমি কত বোকা। আমি ভাবলাম যে আমার বাবা প্রথমবার আমার বাড়িতে এসেছে, হয়তো আমার খোঁজ নিতে এসেছে, হয়তো জানতে এসেছে আমি কেমন আছি। আমি হয়তো পৃথিবীর প্রথম মেয়ে, বা তুমি হয়তো পৃথিবীর প্রথম বাবা যে নিজের মেয়ের সঙ্গে ডিল করতে এসেছে আর এক মেয়ের জন্য। কাশ্যপবাবু বলছে দেখো আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না, আমি একটাই কথা বলতে চাই তুমি যে আমার সঙ্গে ডিলটা করেছিলে সেটা কতদূর। তোমার কথা অনুযায়ী তুমি যদি ডিলটা রাখতে পারো তাহলে তুমি হস্টেলটা পেয়ে যাবে, বাঁচাতে পারবে। তাহলে যদি কথাটা না রাখতে পারো তাহলে জাস্ট একটা কল, নিমিষের মধ্যে কিন্তু একটা বুলডোজার এসে সমস্তটা ভেঙে গুড়িয়ে দেবে। বিদ্যা তখন বলছে তুমি ভুল করছো বাবা, হস্টেল নয় স্বপ্নগুলো গুড়িয়ে যাবে বাবা। অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্টগুলোর স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে বলছি যতদিন এই প্রফেসর বিবি আছে সে কোনোদিনও কোনো ছাত্রছাত্রীর স্বপ্ন ভাঙতে দেবে না। কাশ্যপ তখন বলছে সেসব পরের কথা, কিন্তু তুমি যে ডিল করেছো সেই ডিল অনুযায়ী তুমি যদি হৃদকে ফাগুনের হাতে তুলে দাও তাহলেই আমি তোমার কথা রাখবো। ফাগুন তো হৃদকে পাগলের মতো ভালোবাসে, তুমি বলো পারবে কিনা? তখন বিদ্যা মনে মনে বলছে কই তোমার আরেক মেয়েও তো, এই বলেই চুপ করে যায়। তখন কাশ্যপবাবু বলছে কি পারবে তো, না পারলে বলে দাও। বিদ্যা বলছে না বাবা পারতে তো আমাকে হবে। মিস্টার রাজরিত চ্যাটার্জি ব্যানার্জি বাড়িতে বর সেজে যাবে, আমার বোন আর তোমার মেয়ে ফাগুনকে বিয়ে করবে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যাও। পরের দিন সকাল হতেই বিদ্যা চলে যায় রাজরিতের অফিসে। রাজরিত তো বিদ্যাকে দেখে খুশি হয়ে যাবে, কি করবে বুঝতেই পারছে না। তখন বিদ্যা বলছে আমি কিছু কথা বলতে এসেছি। তখন রাজরিত বলছে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না বিদ্যা, তুমি যে আমার অফিসে এসেছো এটাই আমার কাছে অনেক। তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো, আমি জানতাম যে তুমি আমাকে গ্রহণ করবেই। আমার ভালোবাসা যে মিথ্যে নয় তুমি যেটা বুঝেছো এটাই আমার কাছে অনেক। বিদ্যা মানুষের জীবনে মিরাক্কেল হয়, যেমন আমার জীবনেও হয়েছে। এই যে দেখো না তুমি নিজে হেঁটে আমার কাছে এসেছো, আমার অফিসে এসেছো। বিশ্বাস করো বিদ্যা আমার আর কিচ্ছু চাই না, জীবনে যা পাওয়ার ছিল সব পেয়ে গেছি। তুমি আমাকে গ্রহণ করেছো বিদ্যা, আই লাভ ইউ বিদ্যা। এই বলেই যখন হৃদ বিদ্যাকে জড়াতে যাবে বিদ্যা তখন হাত দিয়ে হৃদকে আটকায়।
হৃদ বলছে, বিদ্যা, তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তোমাকে বিয়ে করেছি, স্মৃতিতে সিঁদুর দিয়েছি, তাহলে আবার এখানে বাধা কিসের? তখন বিদ্যা বলছে, আচ্ছা মিস্টার রাজশ্রী চ্যাটার্জি, আপনি কি আমাকে খুব ভালোবাসেন? হৃদ তখন বলছে, এটা আবার বলার কথা? বিদ্যা, আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসি, তুমি আমার জীবনে প্রথম এবং শেষ নারী। বিদ্যা তখন বলছে, না, আমি হয়তো প্রথম হতে পারি কিন্তু শেষ অন্য কেউ। হৃদ বলছে, মানে? এইসব তুমি কি বলছো বিদ্যা? মজা করো না, আমাকে একটু তোমাকে দু চোখ ভরে দেখতে দাও। বেদা তখন বলছে, আচ্ছা আমি শুনেছি ভালোবাসা নাকি মানুষ মরতেও পারে। হৃদ বলছে, হ্যাঁ মরতে পারে তো। বেদা তখন বলছে, আচ্ছা আমি আপনাকে যা বলবো সেটাই শুনবেন? তখন হৃদ বলছে, হ্যাঁ একবার বলেই দেখো না। বিদ্যা বলছে, বাবা এটা আবার কখনো হয় নাকি? আমি তো কখনো দেখিনি যে আমি একবারই যে কথাটা বলছি অন্য মানুষ সেই কথাটা শুনেছে। ছোটবেলা থেকে আমাকে যা যা বলেছে আমাকে সেগুলো করতে হয়েছে, আর এখন সেটার উল্টো হবে, সেটা সম্ভব? হৃদ বলছে, হ্যাঁ সম্ভব, ভালোবাসায় সবকিছু সম্ভব হয়। তুমি একবার বলে দেখো আমাকে কি করতে হবে। বিদ্যা তো বিশ্বাস হচ্ছে না, বলছে, প্রমিস করুন যে আমি যেটা বলবো সেই কথা তুমি রাখবে। হৃদ বলছে, হ্যাঁ রাখবো, তুমি বলো না কি চাও। তখন বিদ্যা নিজের হাতটা বাড়িতে আর বলছে, আমার হাত ধরে প্রমিস করুন। তখন হৃদ বিদ্যার হাত ধরে প্রমিস করে আর বলছে, আমি তোমার জন্য মরতেও পর্যন্ত রাজি। বিদ্যা বলছে, না না, প্রাণ কেন দেবেন? হৃদ বলছে, তাহলে কি চাও বলো। তখন বিদ্যা আসল কথাটা বলে যে ফাগুনকে বিয়ে করতে হবে। ব্যাস, কথাটা শুনেই তো হৃদ একেবারেই অবাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিদ্যার হাতটা ছাড়িয়ে দিয়ে বলছিল, তুমি কি কথা বললে বিদ্যা? এটা হতে পারে না বিদ্যা, তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।